দিনটা ছিল 26শে জানুয়ারি, গণবিবাহের রিসেপশন ডে। 2025 সালের 24শে জানুয়ারি বোধহয় সব থেকে বেশি বিয়ে হয়েছে, আর রিসেপশন ডে ছিল 26শে জানুয়ারি। ওই দিন আশা করি সকল মেকআপ আর্টিস্টরাই মেকআপ বুকিং পেয়েছিলেন। আমারও ওই দিন অনেক বুকিং এসেছিল, কিন্তু যেহেতু লোকেশন বুকিং ছিল আর লোকেশনটাও অনেকটা দূরে দূরে ছিল, তাই আমি দুটোর বেশি বুকিং নিতে পারিনি। একটা বুকিং ছিল আমার মেমারিতে, আর একটা বুকিং ছিল নবদ্বীপে। মেমারি থেকে নবদ্বীপের ডিস্টেন্স ছিল প্রায় 54 কিলোমিটার এবং এর মাঝে ছিল 3টে রেলগেট, আর প্রায় ছিল 200 থেকে 300টা মতো স্পিড ব্রেকার। সবকিছুই কিন্তু সময়ের উপর নির্ভর করছিল। শেষ পর্যন্ত কি হলো জানতে অবশ্যই কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সেদিন আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে নবদ্বীপ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ নবদ্বীপ যেতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগবে। মাঝে যেহেতু এতগুলো স্পিড ব্রেকার আছে আর এতগুলো রেলগেট আছে, আমরা যাচ্ছিলাম বাইকে করে, আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। লং জার্নিটা কিছুই মনে হচ্ছিল না, কিন্তু আমাদের টাইমে পৌঁছতে হবে, একটার মধ্যে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। আর রাস্তায় এত স্পিড ব্রেকার ছিল, আমাদের কিন্তু খুব বিরক্ত লাগছিল। মনের ভিতর টেনশনও খুব হচ্ছিল, টাইমের মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে খুব মুশকিলে পড়ে যাব, আর টাইমের মধ্যে যদি কমপ্লিট না করতে পারি আমরা কিন্তু সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছাতে পারবো না। এগুলো নিয়ে আমাদের মনের ভিতর কিন্তু খুবই চিন্তা হচ্ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এগুলোই ভাবতে ভাবতে আমরা কিন্তু যাচ্ছিলাম। অবশেষে আমরা প্রথম ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি। যাই হোক, আমরা সেদিন কিন্তু টাইমের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম প্রথম ব্রাইডের কাছে। তো প্রথম ব্রাইড রেডি ছিল না, প্রথম ব্রাইডের ভাত কাপড়ও তখন হয়নি। তাই আমরা কি করব, আমরা ফার্স্ট যে পার্টি মেকআপটা ছিল সেটাই আমরা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট ব্রাইড তখনও কিন্তু ভাত কাপড়ের জন্য রেডি হচ্ছে। তো প্রথম আমরা পার্টি মেকআপটা রেডি করে নিয়ে তারপর আমরা ব্রাইডকে সাজাতে বসেছি, কারণ আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যেহেতু ব্রাইড আমাদের টাইমে বুঝতে পারেনি। ব্রাইডের তখনও ভাত কাপড় হয়নি। আমাদের পার্টি মেকআপ কমপ্লিট করার পরেও কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ব্রাইডের জন্য। আমি একদিকে মেকআপ কমপ্লিট করছিলাম, আর একদিকে রূপসা কিন্তু হেয়ার করছিল, না হলে কিন্তু কখনোই আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না লুকটা। আমার প্রথম রিসেপশন ব্রাইডকে আমি সাজাতে বসলাম প্রায় 3:30 পৌনে 4টে। আমাকে কিন্তু 4টে 4:30-এর মধ্যে বেরোতেই হতো, যেহেতু আমাকে নবদ্বীপ থেকে মেমারি আসতে হবে। আমার মেমারিতে সেকেন্ড রিসেপশন ব্রাইড অপেক্ষা করছিল আমার জন্য, কিন্তু ওই টাইমের মধ্যে আমার বেরিয়ে আসা সম্ভব ছিল না, যেহেতু আমার প্রথম রিসেপশন ব্রাইডকে তখনও রেডি করা সম্ভব হয়নি। তাই আমার কিন্তু সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো, আর মনের ভিতর কিন্তু অনেক টেনশন হচ্ছিল, যেহেতু আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমি এখনও পৌঁছাতে পারিনি। অবশ্য আমি সেকেন্ড ব্রাইডের কাছে আমি রিয়াকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও মনের ভিতর একটা টেনশন কাজ করছিল যে আমি পৌঁছাতে পারবো কিনা, কারণ ওখানে আমার সেকেন্ড রিসেপশন ব্রাইড আছে প্লাস একটা পার্টি মেকআপ আছে, তাই আমাদেরকে কিন্তু টাইমের মধ্যে পৌঁছাতেই হতো। এত কিছু টেনশন মাথার মধ্যে ঘুরছিল, তবুও কিন্তু আমি আমার যে ফার্স্ট রিসেপশন ব্রাইড ছিল তাকে রেডি করে ফেলেছি। লাস্ট আমি সিঁদুর পরাচ্ছি। ব্রাইডের খুব পছন্দ হয়েছে। আমার ব্রাইড ছিল বৃষ্টি। বৃষ্টির লুকটা খুব পছন্দ হয়েছিল। বৃষ্টিকে রিভিউ দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু বৃষ্টি খুব লজ্জা পাচ্ছিল, তাই রিভিউ দিচ্ছিল না, কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে লুকটা। তোমরাও কিন্তু জানিও যে আমার ফার্স্ট রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে। আর এটা একটা লাস্ট ভিডিও আমি ক্যাপচার করেছি, ননদ আর বৌদির একটা বন্ডিং, এটাও আমার খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি এবং আমরা প্রায় 5:30টার মধ্যে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, অনেক স্পিড ব্রেকার ছিল, অনেক নানা রকম সমস্যার মুখে আমরা পড়েছিলাম, তবুও আমরা মেমারির কাছাকাছি চলে এসেছি। তো আমাদেরকে কিন্তু টাইমের মধ্যে সেকেন্ড ব্রাইডকেও আমার রেডি করতেই হবে। তো আমরা পৌঁছে গেছি, আর আমি আমার সেকেন্ড যে রিসেপশন ব্রাইড ছিল তাকেও রেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। সবাই আমার ব্রাইডের কাছ থেকে শুনে নাও যে আমার ব্রাইডের কেমন লেগেছে ওর ফাইনাল লুকটা। হাই মমি, কেমন লাগলো বলো? পরপর 2 দিন সেজেছ। 2 দিন সেজে আমার খুব ভালো লেগেছে। বিউটি ছাড়া আমাকে আর কেউ সাজাতে পারবে না, এটাই বুঝে গেছি। থ্যাংক ইউ।
তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমার দুজন রিসেপশন ব্রাইডকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, তাই তোমরা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব শেষে সবার অনুরোধে আমরা রাতের ডিনারটাও সেরে ফেলি এবং আমরা আমাদের গনু বাবাকে প্রণাম জানিয়ে এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওই। সবাইকে টাটা।